নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি দেখাবো হোমমেড পুডিং। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলুন দেখে নিই কীভাবে পুডিং বানায়। বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে পুডিং খেতে। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখুন আর বাড়িতে ঝটপট বাচ্চাদের জন্য বানিয়ে নিন হোমমেড পুডিং। তো দেখে নিই, সবার প্রথমে একটা বাটিতে আমি 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি, ওটাকে ঢেলে নিলাম। ওখানে 2 চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে গ্যাসে বসিয়ে এটাকে ক্যারামেল বানিয়ে নেব। এখানে রেডি হয়ে গেছে। এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটে যাওয়ার পর দুধের মধ্যে আমি মিল্কমেড ইউজ করেছি। এখানে আমি বেশ খানিকটা পরিমাণে মিল্কমেড দিয়ে দিয়েছি। এরপর ভালো করে ঘন করে এটাকে জাল দিয়ে নেব। এদিকে আমি একটা বোলের মধ্যে ক্যারামেলটা ঢেলে নিয়েছি, এদিকে দুধটাও ঘন করে ফুটিয়ে নিয়েছি। অনেকক্ষণ ধরে জাল দিয়ে ফোটাতে হবে। তো যাই হোক, এখানে একটা বোলের মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিলাম। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এর মধ্যে এরপর 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করব। আবারও এটা ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর এদিকে আমি একটু লেবুর খোসা গ্রেট করে এর মধ্যে অ্যাড করেছি। তারপর এর মধ্যে ডিম আর দুধ সব কিছুকে একসাথে ভালো করে ব্লেন্ড করে এরপর এই ক্যারামেলের এই বোলের মধ্যে ঢেলে দেব। একটা ফয়েল পেপার দিয়ে ভালো করে এদিকে আমি জলে একটা পাত্রের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, জল দিয়ে একটা ফয়েল পেপার দিয়ে বোলের চারিপাশ ভালো করে আটকে দিয়েছি। তারপর বসিয়ে দিয়ে আধা ঘন্টা গ্যাসটাকে স্লো করে রেডি করে নিলাম হোমমেড পুডিং। তারপর চাকুর সাহায্যে এইভাবে বোলের চারপাশ দিয়ে কেটে এইভাবে বার করে নিলাম পুডিংটা। দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল। আপনারাও অবশ্যই একবার বাড়িতে কিন্তু এইভাবে ট্রাই করুন হোমমেড পুডিং। খাবারটা খুব হেলদি খাবার, বাচ্চাদের খাওয়ানো ভীষণ ভালো, আর ওরাও খুব ভালোবেসে খাবে খাবারটা। তো এইটা আপনারা টিফিনেও দিতে পারেন। বাচ্চাদের সন্ধ্যাবেলা খিদে পেলে চট করে এইভাবে পুডিং বানিয়েও দিতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন পেজটাকে। সাথে থাকবেন, পাশে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।